দশম পাঠ ২ রাকআত নামাজে মোট ৭টি বিধানাবলী নিয়ে আলোচনা। নামাজের প্রথম রাকআতে রুকুর আগে ১১টি বিধানাবলী। ১. হাত উঠানো সুন্নাত। ২. তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। ৩. হাত বাঁধা অর্থাৎ মেয়েদের জন্য হাত রাখা সুন্নাত। ৪. শানা পড়া সুন্নাত। ৫. আউযুবিল্লাহ পড়া সুন্নাত। ৬. বিসমিল্লাহ পড়া সুন্নাত। ৭. সূরায়ে ফাতিহা সম্পূর্ণ পড়া ওয়াজিব। ৮. সূরায়ে ফাতিহার পর আমিন বলা সুন্নাত। ৯. সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। ১০. সূরা মিলানো ওয়াজিব। ১১. কিরআত পড়া ফরজ। প্রথম রাকআতের রুকুতে ৬টি বিধানাবলী। ১২. রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। ১৩. রুকু করা ফরজ। ১৪. রুকুতে দেরি করা ওয়াজিব। ১৫. রুকুতে কমপক্ষে ৩ বার রুকুর তাসবিহ বলা সুন্নাত। ১৬. রুকু হতে উঠার সময় তাসমিহ ও তাহমিদ বলা সুন্নাত। ১৭. রুকু হতে দাঁড়িয়ে দেরি করা ও দুয়া পড়া ওয়াজিব। প্রথম রাকআতের প্রথম সাজদা হতে ৬টি বিধানাবলী। ১৮. সাজদা হতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। ১৯. সাজদাহ করা ফরজ। ২০. সাজদা হতে দেরি করা ওয়াজিব। ২১. সাজদা হতে কমপক্ষে ৩ বার সাজদাহের তাসবিহ বলা সুন্নাত। ২২. সাজদাহ হতে উঠার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। ২৩. সাজদাহ হতে বসে দেরি করা ওয়াজিব। প্রথম রাকআতের দ্বিতীয় সাজদা হতে ৬টি বিধানাবলী। ২৪. সাজদা হতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। ২৫. সাজদাহ করা ফরজ। ২৬. সাজদা হতে দেরি করা ওয়াজিব। ২৭. সাজদা হতে কমপক্ষে ৩ বার সাজদাহের তাসবিহ বলা সুন্নাত। ২৮. সাজদাহ হতে উঠার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। ২৯. সাজদাহ হতে সোজা হয়ে খাড়া হওয়া বা দাঁড়ানো ওয়াজিব। দ্বিতীয় রাকআতে রুকুর আগে ৭টি বিধানাবলী। ৩০. হাত বাঁধা অর্থাৎ মেয়েদের জন্য হাত রাখা সুন্নাত। ৩১. বিসমিল্লাহ পড়া সুন্নাত। ৩২. সূরায়ে ফাতিহা সম্পূর্ণ পড়া ওয়াজিব। ৩৩. সূরায়ে ফাতিহার পর আমিন বলা সুন্নাত। ৩৪. সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। ৩৫. সূরা মিলানো ওয়াজিব। ৩৬. কিরআত পড়া ফরজ। দ্বিতীয় রাকআতের রুকুতে ৬টি বিধানাবলী। ৩৭. রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। ৩৮. রুকু করা ফরজ। ৩৯. রুকুতে দেরি করা ওয়াজিব। ৪০. রুকুতে কমপক্ষে ৩ বার রুকুর তাসবিহ বলা সুন্নাত। ৪১. রুকু হতে উঠার সময় তাসমিহ ও তাহমিদ বলা সুন্নাত। ৪২. রুকু হতে দাঁড়িয়ে দেরি করা ও দুয়া পড়া ওয়াজিব। দ্বিতীয় রাকআতের প্রথম সাজদা হতে ৬টি বিধানাবলী। ৪৩. সাজদা হতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। ৪৪. সাজদাহ করা ফরজ। ৪৫. সাজদা হতে দেরি করা ওয়াজিব। ৪৬. সাজদা হতে কমপক্ষে ৩ বার সাজদাহের তাসবিহ বলা সুন্নাত। ৪৭. সাজদাহ হতে উঠার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। ৪৮. সাজদাহ হতে উঠে বসে দেরি করা ও দুয়া পড়া ওয়াজিব। দ্বিতীয় রাকআতের দ্বিতীয় সাজদা হতে ৬টি বিধানাবলী। ৪৯. সাজদা হতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। ৫০. সাজদাহ করা ফরজ। ৫১. সাজদা হতে দেরি করা ওয়াজিব। ৫২.
সাজদা হতে কমপক্ষে ৩ বার সাজদাহের তাসবিহ বলা সুন্নাত। ৫৩ সাজদাহ হতে উঠার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। ৫৪ সাজদাহ হতে সোজা হয়ে বসা ওয়াজিব। আখেরি বৈঠকে ৫টি বিধানাবলী। ৫৫ আখেরি বৈঠক ফরজ। ৫৬ তাশাহুদ পাঠ করা ওয়াজিব। ৫৭ দুরুদ শরীফ পড়া সুন্নাত। ৫৮ দুআয়ে মাশুরা পড়া সুন্নাত। ৫৯ সালাম বলে নামাজ শেষ করা ওয়াজিব। ৬০ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। বিশেষ দ্রষ্টব্য সুন্নাত ও নফল নামাজ বসে পড়া জায়েজ আছে, তবে অর্ধেক সওয়াব হবে। তৃতীয় এবং চতুর্থ রাকআতের রুকু ও সাজদাহের বিধানাবলী প্রথম রাকআতের ন্যায়। ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকআতে রুকুর আগে ৪টি বিধানাবলী, যথা: ১ হাত বাঁধা অর্থাৎ মেয়েদের জন্য হাত রাখা সুন্নাত। ২ বিসমিল্লাহ পড়া সুন্নাত। ৩ সূরায়ে ফাতিহা সম্পূর্ণ পড়া সুন্নাত। ৪ সূরায়ে ফাতিহার পর আমিন বলা সুন্নাত। ওয়াজিব, সুন্নাত এবং নফল নামাজের তৃতীয় ও চতুর্থ রাকআতে রুকুর আগের বিধানাবলী দ্বিতীয় রাকআতের রুকুর আগে বর্ণিত বিধানাবলীর মতোই। সব নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকআতের রুকু ও সাজদাহের মাসালা প্রথম এবং দ্বিতীয় রাকআতের রুকু ও সাজদাহের মতোই। তৃতীয় এবং চতুর্থ রাকআতের আখেরি বৈঠক দ্বিতীয় রাকআতের আখেরি বৈঠকের মতোই। ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকআতওয়ালা নামাজের দরমিয়ানি বা দ্বিতীয় বৈঠকে ৪টি বিধানাবলী আছে, যথা: ১ দরমিয়ানি বা দ্বিতীয় বৈঠক ওয়াজিব। ২ তাশাহুদ পড়া ওয়াজিব। ৩ আল্লাহু আকবার বলা সুন্নাত। ৪ তৃতীয় রাকআতের জন্য সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। জামাতে ইমামের পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লে ইক্তিদার নিয়ত করতে হবে। মুক্তাদির সূরা ও কিরআত পড়তে হয় না। তাছাড়া তাকবীর, তাসবিহ, দুআ ইত্যাদি সবই আদায় করতে হবে।